গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। দেখো, ছেলেকে ঘুম থেকে তুলে ও একদম খেতে চায় না সকালবেলা, তার জন্য ওর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা কী কী করি। তো চলো দেখো, ছেলেকে একটু ব্যায়াম করে নিচ্ছি। ও খুব খুশি হয়ে গেছে আজকে ব্যায়াম করতে পেরে। দেখো, এখানে শুধু মারবে। এটা করবো খেতে না। বসিয়েছি, ও কান্না শুরু হয়ে গেছে। তো একটু খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি এখানে রেডি করবো, তাই আটা মেখে নিচ্ছি। তো কি বললো তাই ওর সঙ্গে একটু মজা করলাম। তো দেখো, এদিকে আমি আটা মাখতে চলে গেছি টিফিন করতে। তো ওইদিকে ফোন করেছিল কাকা, বাজারে গেছিলো, তো বাজার নিতে ডাকলো, তো চলে গেছিলো বাজার নিতে। তো দেখো, বাজার নিয়ে চলেও এলো আমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো তারপর চলে যাবো আমি রান্নাঘরে। সকালবেলা টিফিন খেয়ে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। দেখো, অর্ধেকটা রান্না হয়ে গেছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো দেখো, এখানে রান্না করছি পটল কষা। তো কেমন লাগছে বলো পটল কষাটা দেখতে? একদম সাদা সাদা হয়েছে। লঙ্কার গুঁড়োটা আমি দিই না, কারণ কী বলো তো, লঙ্কার গুঁড়োটা দিলে এমনিতে বেশি শ্যুট করে না, তাই সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা দিই না। তো দেখো, এদিকে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ কষালে তেতো তেতো ভাব হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম একটু চিনি। তো চিনি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু পটলগুলো। তো পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোর মধ্যে মশলাগুলো সব ঢুকে যাক, তার জন্য একটু ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, এদিকে প্রায় হয়েই গেছে, গ্রেভিটা দেখে বুঝতেই পারছো। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম পটল কষা। তো তারপর দেখো, রান্নাবান্না সেরে চলে এলাম খেতে। তো দেখো, আজকে কী কী রান্না করেছি। রান্না করে নিয়েছি কাঁকরোল ভাজা, মাছের ঝোল, রুই মাছের ঝোল করেছি ঝিঙে আলু টমেটো দিয়ে, একদম পাতলা করে, খুব টেস্টি হয়েছিল জানো তো খেতে। তো মেয়ে ওর মোম্মার কাছে ওখানে খেয়ে নিয়েছিল। তো দেখো, খেতে খেতে অভ্যেস যে টমেটোটা গোটা থাকলেও আমার একটু গোটা গোটাও টমেটো তরকারিতে খাই, কিন্তু গোটাটা খায় না। তো আমার থালায় দিয়েছি, তাই আমি আবার বলছি। তো দেখো, মেয়ে আমার একটা আলু নিয়ে তুলে খেয়ে নিলে। আমি জিজ্ঞাসা করছি, মা কেমন হয়েছে খেতে? তো বলছে খুব টেস্টি। আমি বললাম, মোটামুটি ভাত খেয়েছো? বলছে হ্যাঁ খেয়েছি। তো দেখো, সেই কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে। তো আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি ভাত খেয়েছো? বলছে হ্যাঁ। বলছি কী দিয়ে? বলছে ও বলছে লিপস্টিক দিয়ে ভাত খেয়েছি। লিপস্টিক দিয়ে, দেখেছো তো? তো তাই ওর সঙ্গে একটু মজা করছিলাম। তো দেখো, ও খেলা করছে, এইভাবে নষ্ট করে লিপস্টিকগুলো। এই চলতে থাকে দুজনে। তো তারপর দেখো, তোমরাও দেখতে থাকো আমার ছেলে কী করে। তো এই দেখো, এইরকমই দুষ্টুমি করে। দেখো দুই ভাই বোন কী করেছে। তো তারপর সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যের পর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো। তো যাবো একটা জন্মদিন বাড়িতে। তো তার জন্য দেখো, এই গেঞ্জিটা কিনে নিলাম, কেমন হয়েছে জানিও। তো দেখো, আমরা তিনজন রেডি হয়ে গেছি। দেখো, আমার মেয়ে তোমাদের সবাইকে টাটা করছে। তো চলো, কোথায় যাই কি না যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা। এই দেখো, এবার চলে এলাম জন্মদিন বাড়িতে। এই দেখো, ও দিয়ে দিয়েছিল কেক আর লিচু ড্রিঙ্ক। তো আমার ছেলে তো খেতে খুব ভালোবাসে, তো খাওয়া হয়ে গেল। তো মেয়েটা খাওয়া হয়নি, তো মেয়েটা ছিল আমার হাতে। তো দেখো, এটা আমার মেয়ের একটা দিদি। ছোটোবেলায় ওরা দুদিন খুব খেলা করতো। তো এখন পড়াশোনার প্রচণ্ড চাপ, তো অনেকটা দূর ঘুরে আসতে হয়, তাই আসতে পারে না। তো আজকে গিয়ে দেখা হয়েছে, তো খুব খুশি আমার মেয়ে। তো আমার ছেলেও একটা এদিকে বন্ধু পেয়ে গেছে দেখো। তো এই যেই বাড়িতে গেছিলাম সেই বাড়ির বৌদি এটা। আর দেখো, ওরা চারজন কত খেলছে, কত খুশি। দেখো, দিদিকে খুব ভালোবাসেই। দেখো কী করছে চারজনে মিলে। তো ওই দেখো, এইদিকে বৌদি নিয়ে এসছে চকলেট, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে চকলেট। তো সঙ্গে সঙ্গে মায়েদেরও
একটা করে দিয়ে দিল এই কাকুদিকে, আমাকেও দিয়ে দিল একটা করে চকলেট। তো তারপরে ওইদিকে বৌদিরা দাঁড়িয়ে গল্প করছিল। তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তাই অনেক রাতও হয়ে গেছিলো। আমার দোকান বন্ধ করে যেতে যেতে 10টা বেজে গেছিলো। তাই বৌদি বললো অনেক রাত হয়ে গেছে, চলো খেতে দিয়ে দিতে। ওদিকে দিয়ে দিয়েছে বিরিয়ানি, স্যালাড। আর এই দেখো আমার ছেলেও খেতে বসে গেছে, বিরিয়ানি খাচ্ছে। তো অতটা খেতে পারে না, তো দেখো একটু একটু মুখে দিচ্ছে পাখির মতো। আর ওইদিকে আমার মেয়ে বসে গেছে ওর পাশেই, ওর সঙ্গে আজকে খেতে বসেছে। ও দুজনেই হাত দিয়ে খাচ্ছে। দেখো আমার ছেলের সঙ্গে কথা বলছে, দেখো ও পকেটে লজেন্স ঢুকিয়ে দিয়েছে, লজেন্সটা খায়নি। তো দেখো এই আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট